শিক্ষার্থী বন্ধুরা, অনার্স এবং ডিগ্রি লেভেলের আবশ্যিক ইংরেজি বিষয়ের ষষ্ঠ ভিডিও ক্লাসে তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটি মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো। গত ভিডিওগুলোতে প্যাসেজের সামারি, কিওয়ার্ড, মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়াস, নোটিশ, পোস্টার, স্লোগান, জব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, টেন্স, আর্টিকেল, ফ্রেমিং, WH কোশ্চেন, রুলস অফ দ্য রাইট ফর্মস অফ ভার্ব, রুলস অফ কারেকশনস নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব পাংচুয়েশন বা বিরাম চিহ্ন নিয়ে। ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিওগুলি তোমার আইডিতে পৌঁছে যাবে। তো আর কথা নয়, স্ক্রিন বোর্ডে যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা। পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন। বন্ধুরা খেয়াল করো, প্রত্যেক ভাষায় বাক্য উচ্চারণ করার সময় বিরামের জন্য অর্থ বোঝাবার সুবিধার্থে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে ইংরেজিতে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন বলা হয়। ইংরেজিতে ব্যবহৃত পাংচুয়েশনগুলো হলো কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা, ড্যাশ, হাইপেন। তো আমরা প্রথমে কমা এর ব্যবহারটা দেখব। খেয়াল করো, একই জাতীয় শব্দ পার্টস অফ স্পিচ পরপর থাকলে শেষের দুটি ছাড়া আগেরগুলোকে পরস্পর থেকে আলাদা করার জন্য কমা বসে। যেমন রানা, রুবেল, তানিয়া অ্যান্ড নাদিয়া আর মাই ফ্রেন্ড, অর্থাৎ একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য কমা বসছে। এরপর রুল 2, একই বাক্যে ব্যবহৃত দুই বা ততোধিক ক্লজকে নির্দেশ করতে কমা ব্যবহৃত হয়। যেমন হি কেম, হি স, হি স্পোক অ্যান্ড হি লাভ, অর্থাৎ এখানে কয়েকটা ক্লজ পাশাপাশি বসছে বলেই মাঝখানে কমা বসেছে। আই নিউ হোয়াই তানিয়া লুকস, হোয়াই শি স্মাইলস অ্যান্ড হোয়াই শি ওয়েটস ফর মি, অর্থাৎ এখানেও দেখো তিনটা ক্লজ একসঙ্গে হওয়াতে শেষে অ্যান্ড বসছে এবং দুইটা কমা বসেছে, অর্থাৎ একটা কমা বসেছে। এরপরে রুল 3, কোন সেন্টেন্সে যুগল শব্দ থাকলে তাদেরকে পৃথক করে দেখানোর জন্য কমা বসে। যেমন অল মেন হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুয়ার অ্যাটেন্ডেড দ্য মিটিং, অর্থাৎ হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুয়ার এই দুটাকে পৃথক করার জন্য কমা বসেছে। 4, কোন সেন্টেন্সে জোড়া জোড়া ভার্ব থাকলে তাদের একে অপরকে পৃথক করার জন্য কমা বসে। যেমন টু সি, টু লাভ, টু কমিউন, ইজ অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে একটা, তিনটা ভার্বকে আলাদা করার জন্য কমা বসেছে। এরপরে রুল 5, ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। এটা খেয়াল করতে হবে। মূলত ন্যারেশনে কমা ব্যবহৃত হয় এবং ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন দেখো, হামিদ সেড টু আশা আই লাভ ইউ, অর্থাৎ হামিদ আশাকে বলল আই লাভ ইউ, অর্থাৎ হামিদের উক্তিটা এখানে ইনভার্টেড কমার ভিতরে আছে এবং প্রথম অংশটা কমার ভিতরে আছে। এভাবেই কমা ব্যবহার করতে হবে বন্ধুরা। 6, দেন, দেয়ারফর, হাউএভার, দাজ, ইনডিড, বিসাইডস, নেভারথলেস, মোর ওভার ইত্যাদি অ্যাডভার্ব কোন সেন্টেন্সের মধ্যে থাকলে পূর্বে ও পরে কমা বসে। যেমন দেখো, দেন, এই যে দেন এখানে বসে কমা আছে। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক, এরপরে দেখো দেয়ারফর থাকলে কি হবে, আই কমা দেয়ারফর কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড গ্রান্ট মাই প্রেয়ার, অর্থাৎ দেন, দেয়ারফর, হাউএভার, দাজ, ইনডিড, বিসাইডস, নেভারথলেস, মোর ওভার এগুলো বাক্যের মধ্যে থাকলে কমা ব্যবহৃত হবে। এছাড়া ইয়েস, নো শব্দ দুটির পর এবং ট্যাগ কোশ্চেন গঠন করতে কমা বসে। এরপরে আমরা আসবো সেমিকোলনের ব্যবহারে।
এক, সেন্টেন্সের দুটি পার্টের মধ্যে নিকট সম্পর্ক থাকলে এদের মাঝে সেমিকোলন বসে, যেমন উই উইল কাম ইন টাইম, আদারওয়াইজ উই উইল বি পানিশড। অর্থাৎ এই যে সময় মতো আসতে হবে, এজন্য এখানে সেমিকোলন বসেছে। দুই, কোন সেন্টেন্সে বাট, স্টিল, এট ইত্যাদি কনজাংশন বিপরীতধর্মী আইডিয়া প্রকাশ করলে তাদের মাঝে সেমিকোলন বসে। যেমন দেখো, আই আস্কড হার হেল্প বাট শি রিফিউজড ইট। অর্থাৎ বিপরীতধর্মী সম্পর্ক প্রকাশ করছে বা বিপরীতধর্মী আইডিয়া প্রকাশ করছে, এজন্য সেমিকোলন বসেছে। হি ফেইলড লাস্ট ইয়ার, স্টিল হি হোপস টু পাস দিস ইয়ার। তো এখানে সেমিকোলন বসেছে। ঠিক এভাবেই সেমিকোলন বসাতে হবে, একটু প্র্যাকটিস করবে তোমরা, তাহলে সহজেই বুঝে যাবে। এরপরে 3, কোলনের ব্যবহার। এক, কোন দৃষ্টান্ত, উদাহরণ, সংখ্যা অথবা ব্যাখ্যা প্রকাশের পূর্বে কোলন বসে। যেমন দেয়ার আর 2 কাইন্ডস অফ ন্যারেশন, 2 ধরনের ন্যারেশন আমরা দেখতে পাই বা আছে, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। 2, কোন বক্তব্য, উক্তি বা উদ্ধৃতি শুরু করতে কোলন বসে। যেমন শেক্সপিয়ার সেড, সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এজন্য এটা শুরু করতে এখানে কোলন ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, পরস্পর ব্যবহৃত সেন্টেন্সগুলোর মধ্যে কারণ দেখানোর জন্য কোলন বসে। অর্থাৎ পরস্পর ব্যবহৃত সেন্টেন্সগুলোর মধ্যে কারণ দেখাবে এই কোলনের মাধ্যমে। যেমন দেয়ার আর 2 kinds of paddy, aoush and amon. 4, কোলন ড্যাশের ব্যবহার। কোনো কিছুর উদাহরণ দেওয়ার সময় সাধারণত কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ভ্যারিয়াস ক্রপস গ্রো ইন আওয়ার কান্ট্রি, এখানে কোলন ড্যাশ বসছে এবং প্যাডি, জুট, সুগার কেন, হুইট এক্সেট্রা এটা দেখানো হয়েছে। 5, ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপ দীর্ঘ বিরতি নির্দেশ করে, এটি দ্বারা বাক্যের পরিসমাপ্তি করা হয়, ঘোষণা করা হয়। যেমন দেখো, রুল 1, বাক্যের পরিসমাপ্তিতে ফুল স্টপ ব্যবহৃত হয়। যেমন দে এন্টার দ্য রুম, তারা রুমে প্রবেশ করল। রুল 2, অ্যাসার্টিভ, অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। যেমন আই গো টু স্কুল, মে ইউ লিভ লং, ওপেন দ্য ডোর। এসব ক্ষেত্রে বাক্য শেষ হয়ে যাচ্ছে, এজন্য ফুল স্টপ বসে যাচ্ছে। রুল 3, কোন শব্দের অ্যাব্রিভিয়েশন প্রকাশ করার জন্য আদ্য অক্ষরের পর ফুল স্টপ বসে। যেমন হি ইজ এ টিওনো, TNO, অর্থাৎ থানা নির্বাহী অফিসার। প্রত্যেকটার একটা মিনিং আছে, এজন্য এটা ফুল স্টপ বসছে এবং বড় হাতের অক্ষর হবে। মাই ব্রাদার ইজ এ BA। রুল 6 না, নোট অফ ইন্টারোগেশন। 6 নম্বরে আমরা পাবো নোট অফ ইন্টারোগেশন এর ব্যবহার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসে। যেমন হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে, প্রশ্ন যদি করার দরকার হয় তখন প্রশ্নবোধক চিহ্ন বসবে। হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, অর্থাৎ প্রশ্ন করার জন্য এই নোট অফ ইন্টারোগেশন চিহ্ন ব্যবহৃত হবে। এরপরে 7, নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ নোট অফ এক্সক্লামেশনের ব্যবহারটা আমরা দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে অথবা বিস্ময়, দুঃখ, আবেগ প্রকাশক ইন্টারজেকশন এরপরে নোট অফ এক্সক্লামেশন বসে। যেমন দেখো, হোয়াট এ বিউটিফুল গার্ল সীমা ইজ। এরপরে 8, অ্যাপোস্ট্রফি এর ব্যবহার। কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি বসবে? অ্যাপোস্ট্রফি সাধারণত কোন শব্দ বা অক্ষর এর বর্জন বোঝাতে ব্যবহৃত হয়। রুল অন, পসেসিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন মাই ফাদার্স পেন, অর্থাৎ আমার বাবার কলম, এজন্য এটা অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে, অর্থাৎ পসেসিভ কেস যেহেতু বাবার। রুল 2, কোন ওয়ার্ডের লেটার বাদ দেওয়া হয়েছে নির্দেশ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন দেখো, আরেন্ট মানে আর নট কে সংক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ ওটা নাই, এজন্য এটা অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে।
এরপরে ওকুলাক অর্থাৎ অব দ্য কুলাক, এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, এজন্য এটা অ্যাপোস্ট্রফি বসছে। রুল 3, কখনো কখনো লেটার এবং ফিগারের বহুবচন প্লুরালের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে। যেমন বিএস অর্থাৎ এটা প্লুরাল, 4 3s 5s, এগুলো বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। এরপর 9, ইনভার্টেড কমা এর ব্যবহার। কারো বক্তব্য বা উক্তি বা উদ্ধৃতি কোন লেখকের বইয়ের নাম তুলে ধরার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন ফাদার সেড, বাবা বলেছিলেন, গো হোম অ্যাট অনস, এক্ষুনি বাসায় যাও, এটা ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে। এরপরে দেখো অগ্নিবীণা ইজ এ ফেমাস ওয়ার্ক অফ নজরুল, অগ্নিবীণাকে হাইলাইটস করা হয়েছে, এজন্য এটা ইনভার্টেড কমা দিয়ে হাইলাইটস করা হয়েছে। শেক্সপিয়ার সেজ অর্থাৎ শেক্সপিয়ারের উক্তিটাকে এখানে হাইলাইটস করা হয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। এরপর দেখো ইট ইজ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এটাকে হাইলাইটস করা হয়েছে, এজন্য হি অ্যানাউন্স, তিনি ঘোষণা করেছিলেন। 10, ড্যাশ এর ব্যবহার। রুল 1, সেন্টেন্সে সাডেন চেঞ্জ অফ মুড বোঝাতে ড্যাশ বসে, অর্থাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কোন মুড। যেমন শি সিমস টু বি বিউটিফুল, এ প্যারাগন অফ বিউটি, এমন ক্ষেত্রে ড্যাশ বসবে। হি ইজ মাই ফ্রেন্ড, দেখো এখানে ড্যাশ বসছে, এবং হি হ্যাজ ভোটেড অ্যাগেন্স্ট মি, সে আমার বন্ধু, সে আমার বিরুদ্ধে ভোট দিল। 2, বিস্ময়কর পরিসমাপ্তি বোঝাতে ড্যাশ বসে। যেমন ফেলিক্স র্যান্ডাল, ইজ হি ডেড নাও। রুল 3, কোন সেন্টেন্সে অ্যাপোজিশন বা এক্সপ্লানেশন বোঝাতে ড্যাশ বসে। যেমন মারিয়া হ্যাজ লস্ট অল, হাজব্যান্ড, ডটার অ্যান্ড সন্স, এভরিওয়ান রিচ অ্যান্ড পুয়ার মাস্ট ডাই, এমন বাক্য হলে সেখানে ড্যাশ বসবে। রুল 4, নিজের এক্সপেরিয়েন্স বর্ণনা করতে ড্যাশ বসে। যেমন আই ওয়েন্ট টু খুলনা, এ নাইস সিটি, আই স্টেড 5 days দেয়ার, ঠিক বাক্য এমন হলে এখানে ড্যাশ বসবে। রুল 5, লেখকের উদ্ধৃতি দিয়ে লেখকের নাম পাশে লিখলে ড্যাশ বসে। যেমন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ এটা এই কথাটা বলেছেন, এজন্য এখানে ড্যাশ বসেছে। এরপরে আমরা আসবো হাইপেনের ব্যবহার। রুল 1, কম্পাউন্ড বা যৌগিক শব্দ প্রকাশের জন্য হাইপেন চিহ্ন বসে। যেমন ফাদার ইন ল, ব্রাদার ইন ল, নাও এ ডেজ। রুল 2, সংখ্যা নির্দেশক শব্দ প্রকাশের জন্য হাইপেন বসে। যেমন 3500, এখানে হাইপেন বসছে। 1/4, এখানে হাইপেন বসছে। এরপরে আমরা আসবো রুল 3, নেগেটিভ বা অপোজিট অর্থ প্রকাশের ক্ষেত্রে অ্যান্টি, নন, সেলফ, আন ইত্যাদি অ্যাফেক্স এর পরে হাইপেন বসে। যেমন অ্যান্টি করাপশন, নন চ্যালেঞ্জ, সেলফ কনফিডেন্স, এই ধরনের শব্দে হাইপেন বসবে। তোতলামির ক্ষেত্রে দেখো হাইপেন বসে। যেমন গো গো, ও ও ওকে, এমন বোঝালে তখন হাইপেন বসবে। এরপরে আমরা আসবো ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বাক্যের ভিতরে বড় হাতের অক্ষর কোথায় কোথায় বসবে সেটা আমরা দেখব। রুল 1, কোন সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার সব সময় ক্যাপিটাল হয়। যেমন শি, এই এসটা বড় হাতের হয়েছে, ওয়াজ বর্ন ইন ঢাকা। রুল 2, সব ধরনের প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম লেটার ক্যাপিটাল হয়। যেমন হি কেম ফ্রম ঢাকা, ঢাকার প্রথম অক্ষর বড় হাতের। হি ইউজুয়ালি ওয়ার্স ইন্ডিয়ান ড্রেস, এখানে ইন্ডিয়ানের আইটা বড় হাতের হবে, এবং ইন্ডিয়ান বাদে অন্যান্য অ্যাডজেক্টিভ যদি হতো প্রপার অ্যাডজেক্টিভ তাহলে বড় হাতের অক্ষর হতো। রুল 3, ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটার সবসময় ক্যাপিটাল হয়। যেমন দ্যাটস মাই লাস্ট ডাসেস পেইন্টেড অন দ্য ওয়াল। এবার আবার প্রথম দেখো লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ আই কল।
রুল 4, দিন, মাস, বার, ঐতিহাসিক ঘটনার প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন হি কেম হিয়ার ইন জানুয়ারি, জানুয়ারি যে বড় হাতের হয়েছে। দ্য এক্সাম উইল বি হেল্ড অন সানডে, সানডের এস বড় হাতের হয়েছে। দ্য ব্যাটেল অফ পলাশি, এগুলো প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে। রুল 5, সৃষ্টিকর্তা এবং কোন ব্যক্তির নামের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন উই আর ক্রিয়েটেড বাই গড, এখানে জি হয়েছে বড় হাতের। মাই বেস্ট ফ্রেন্ড ইজ সালাম, এর এস বড় হাতের হয়েছে। এরপরে রুল 6, উপাধি পদবীর প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, জি বড় হাতের হয়েছে। বঙ্গবন্ধু বি বড় হাতের হয়েছে। শেখ মুজিবুর রহমান, এটা স্বাভাবিকভাবে বড় হাতের অক্ষর হবে প্রপার নাউন যেহেতু, কিন্তু বঙ্গবন্ধু উপাধি, উপাধির বিটা বড় হাতের হয়েছে। এরপরে রুল 7, কোন বইয়ের নামের প্রত্যেকটি শব্দের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন মেঘনাদ বধ কাব্য, পথের দাবি, সব বড় হাতের হবে। রুল 8, নদী, বিখ্যাত ভবন, প্রতিষ্ঠান, সংস্থা, ভাষা, জাতির নামের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন পদ্মা, টুইন টাওয়ার, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলা, ইংলিশ এক্সেট্রা। নিম্নোক্ত ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসে না, খেয়াল করো বন্ধুরা। কোন বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স, সিভিক্স এমন যদি থাকে তাহলে সেখানে বড় হাতের অক্ষর বসবে না। ঋতুর নাম বোঝাতে সামার, রেইনি, উইন্টার ইত্যাদি ক্ষেত্রে বড় হাতের অক্ষর বসবে না। দিকের নাম প্রকাশ, এখানে সাউথ, ইস্ট, ওয়েস্ট এক্সেট্রা এগুলো বোঝাইতেও বড় হাতের অক্ষর বসবে না। তো বন্ধুরা, এভাবেই আমরা ক্যাপিটালাইজেশন এবং বিরাম চিহ্ন দেখলাম, বুঝলাম। এগুলো তোমাদের 5 মার্ক আছে এটাতে। তোমরা যদি সুন্দরভাবে প্র্যাকটিস করো এবং বিগত পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো যদি সলভ করো এইভাবে, তাহলে 5-এ 5 পাওয়া সম্ভব। তো আর কথা নয়, তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, অভিনন্দন।